আজকে এখানে শহীদের বাবা রয়েছে, আমাদের অসংখ্য ভাই এখানে হসপিটালে কাতরাচ্ছে, কারো চোখ নাই, কারো হাত নাই, তারা অপেক্ষা করছে শেখ হাসিনা বিচারের কাস্টে ঝুলবে, বাংলাদেশ নতুন করে দাঁড়াবে, বাংলাদেশ গণ অভ্যুত্থানের যে স্পিরিট আছে তা নিয়ে নতুন ভাবে এগিয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখতে পেলাম? আমরা মনে করেছিলাম লন্ডন থেকে বাংলাদেশের মানুষের কাছে আসবে এমন এক নেতা যার মাধ্যমে চাঁদাবাজি শেষ হবে, দুর্নীতি শেষ হবে, সন্ত্রাস শেষ হবে। কারণ গত 15 বছরে আমার বিএনপির ভাই বোনেরা নির্যাতিত হয়েছিল, নয়া পল্টনের অলিগলিতে তাদের রক্তস্রাত হয়েছিল। এই দুপখোলা মাঠে শেখ হাসিনাকে ফালানোর জন্য তারা একত্রিত হয়েছিল, কিন্তু সিনিয়র নেতৃবৃন্দের নেগোসিয়েশনের কারণে অসংখ্য বিএনপির ভাই এবং বোনেরা জীবনের যে আশা নিয়ে এসেছিল শেখ হাসিনাকে অভ্যুত্থানের মধ্যে ফেলাবে, সেটার করতে তারা পারে নাই। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। কারণ তাদের নেতারা গুলশানে গিয়ে বিভিন্ন জনের সাথে রফাফাফা করেছিল। আমরা ইতিহাস বলি নাই, আমরা ইতিহাস স্মরণ রাখবো। বিএনপির যারা নির্যাতিত ভাই এবং বোনেরা আছেন, ভয় নাই, তোমাদের আশ্রয়ের জন্য আমরা আছি। এবার ইলেকশনে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, এবার ইলেকশনে শাপলাকলিতে ভোট দিবেন, চাঁদাবাজি থেকে মুক্তি পাবেন, দখলদারি থেকে মুক্তি পাবেন, সন্ত্রাস থেকে মুক্তি পাবেন। সর্বোপরি যেটা আমাদের সহযোদ্ধা ইনসাফের কথা বলেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আমাদের ভাই শহীদ ওসমান হাদি, দিনের দুপুরে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই ইন্টারিম গভর্নমেন্ট মুসাফিরের খুনি শুটারদেরকে বের করতে পারে, কিন্তু আমার ওসমান হাদির এই পর্যন্ত কারা খুন করেছিল, বিচার ব্যবস্থা কি হবে, বাংলাদেশের মানুষের সামনে এখন স্পষ্ট রূপরেখা দেয়নি। আমরা মনে করি এতে রাষ্ট্রের গভীর ষড়যন্ত্র রয়েছে। আমরা অপেক্ষা করছি